আমি যে আয়াত পড়েছি, আয়াতের শানে নজুল কি জানেন? গ্রাম দেশ থেকে একজন সাহাবী আসছে। কোন দেশ থেকে? গ্রাম দেশ থেকে। আমরা তো গ্রাম্য মানুষদেরকে মূল্যায়ন করি না। আমি ঢাকা থেকে আসছি, আপনার গ্রামের মানুষ, মানে আপনারা মনে করতেছি এরা তো গ্রামের মানুষ, এরা আর কি আছে, এদের কি যোগ্যতা আছে, এরকম চিন্তা ভাবনা যে করবে সে ধ্বংস হবে। গ্রামের মানুষকে অবমূল্যায়ন করা যাবে না। আল্লাহ রসুল বলেন, গ্রাম্য দেশ থেকে, গ্রাম্য এলাকা থেকে একজন লোক নবীজির কাছে আসছে। আয়সা বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ফিদাকা আবি ও উম্মি, আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যায়। পয়গম্বর, আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন। কি প্রশ্ন? আইনাল্লাহ, বলেন আইনাল্লাহ, আল্লাহ কোথায়? সুবহানাল্লাহ বলবেন না কিছু? আইনাল্লাহ, আল্লাহ কোথায় গো? পয়গম্বর বলেন না আল্লাহ কাছে না দূরে, আমার আল্লাহ আমার অতি নিকটে না আমার থেকে দূরে। গেল এক নাম্বার শানে নজুল। দুই নাম্বার শানে নজুল হইল, পয়গম্বর গেলেন এক জেহাদের ময়দানে। জেহাদের ময়দানে সাহাবায়ে কেরাম চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেছে, চিৎকার দিয়ে দিয়ে এমন জোরে জোরে তাকবীর মারে, এমন জোরে জোরে উচ্চারণ করে যে আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন, এত জোরে জোরে আওয়াজ করতেছো কেন? বলে আল্লাহ তো 7 আসমান উপরে আরশে আজিমে। গেল কাজী আল্লাহরে ডাকতে গেলে তো জোরে ডাক দিতে হইব, আল্লাহ তো অনেক দূরে। আল্লাহ রসুল বলেন, আল্লাহ দূরে না কাছে কেমনে বুঝছো? আমার কাছ থেকে জেনে নাও আল্লাহ দূরে না কাছে। ঠিক আছে বলেন। আল্লাহর রসুল বলেন, আল্লাহ আপনি কত কাছে একটু একটু শুনতে চাই, আপনি কত কাছে একটু শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের একটা আয়াত নাযিল করলেন। কোন আয়াত? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। হে নবী, আমি বান্দার অতি নিকটে, আমি বান্দার অতি কাছে, কিন্তু বান্দা আমারে দেখে না, বান্দা আমাকে দেখে না। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি বান্দার এই রগ, শাহী রগ থেকে আরো নিকটে। এই রগটার নাম হলো শাহী রগ। এই রগ যদি ছিঁড়ে যায় সাথে সাথে আপনি মারা যাইবেন। এই রগটাকে শাহী রগ বলা হয়, শাহী রগ। এই শাহী রগ থেকে আমি আল্লাহ বন্দার আরো কাছে। আরেক আয়াতে আল্লাহ বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে নবী, বান্দারে বলেন, বান্দা যেদিকে তাকাবে সেদিকে আমি আল্লাহ, বান্দা যেদিকে তাকাবে সেদিকে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বান্দা যদি ডান দিকে তাকায়, কে? জুড়ে বলো না কে? আরে মিয়া আঙ্গুল দিয়া বলো না কে? বান্দা যদি বাম দিকে তাকায়, কে? বান্দা যদি সামনের দিকে তাকায়, কে? বান্দা যদি পিছনের দিকে তাকায়, কে? আল্লাহ। আল্লাহ তাআলা 3টা আয়াত নাযিল করলেন। গ্রাম্য লোকটা ডাক দেয়া কয়, তাইলে আমি এখন কি করতাম? আমারে আরো ভালো করে বুঝাইয়া বলেন, আমি কি করব? গ্রাম্য সাহাবীটা বুঝতে একটু আরো লেট করতেছেন। মতান্তরে গ্রাম্য সাহাবীর চিন্তা ভাবনা হইল, নবী তো জবাব দিয়া দিছে, এখন তো চলে যাইতে হইব, আর একটু নবীর সহবতে থাকি, আরো কিছু প্রশ্ন করে আবার প্রশ্ন শুরু করে দিছে।
গ্রাম্য সাহাবী আবার ডাক দিয়া কয়, আমি আস্তে ডাক দেবো না জোরে ডাক দেবো? আমি কি আল্লাহ 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 এইভাবে বলবো, না আল্লাহ 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 এইভাবে বলবো? গ্রাম্য সাহাবী প্রশ্নের পরিমাণ বাড়াইতেছে। গ্রামের সাহাবীটা যখন প্রশ্নের পরিমাণ বাড়াইয়া দিলেন, গ্রামের সাহাবীর জবাব দিবার জন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 186 নং আয়াত নাযিল করে দিলেন, যাতে করে এই সাহাবীর বুঝার বাকি আর না থাকে। কোন আয়াত নাযিল হলো? গ্রাম্য সাহাবীর প্রশ্নের জবাবে আল্লাহ আরেকটা আয়াত নাযিল করলেন। ওই আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। ওয়া ইযা সাআলাকা ইবাদি, ওয়াইদা সালাকা ইবাদি, আমার বান্দাদের মধ্য থেকে একজন বান্দা আপনাকে প্রশ্ন করছে, সালাকা আপনাকে প্রশ্ন করছে, ইবাদি আমার বান্দাদের মধ্য থেকে একজন বান্দা আপনাকে প্রশ্ন করছে, আন্নি আমি আল্লাহর ব্যাপারে, আমি আল্লাহ কাছে না দূরে, আসতে ডাকবো না দূরে ডাকবো, এই ব্যাপারে প্রশ্ন করছে, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার অতি কাছে। রাষ্ট্রপতি আমার কাছে না রে বাবা, এমপি মন্ত্রী আমার কাছে না, আমার সবচেয়ে কাছে কে? বলো না আল্লাহ, বলো না আল্লাহ, আঙ্গুল দিয়া বলো না আল্লাহ, বলো না আল্লাহ আল্লাহ। তাফসীরের কিতাবে আছে, একবার ডাক দিলে 70 বার জবাব দেয়। ডাক দাও না, দাও না, ডাক দাও না আল্লাহ আল্লাহ। আজকের এই মাহফিল থেকে সবক দিয়া গেলাম, আল্লাহরে ডাকবা। আল্লাহ বলছে, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। তোমাদের কোনো বন্ধু নাই। উনারে বন্ধু মনে করো না, উনি কবরে চলে যাবে। উনারও বন্ধু মনে করো না, উনি কবরে চলে যাবে। তোমাদের কোনো বন্ধু নাই। আমেরিকা তোমাদের বন্ধু না, রাশিয়া তোমাদের বন্ধু না, ভারত তোমাদের বন্ধু না। তোমাদের বন্ধু পৃথিবীতে কেউ নাই। ও মুসলমান জাতি, তোমাদের বন্ধু একমাত্র কে? এই সবক মনে রাখবে যুবক সমাজ। আমার বন্ধু, তোমার বন্ধু আল্লাহ। আল্লাহর দিকে তাকায়া, আল্লাহর দিকে তাকায়া কথাগুলো বলে গেলাম। সব সময় সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করবে। আর সামনে রমজান মাস আসতেছে, রমজানের প্রস্তুতি গ্রহণ করবেন। এই শাবান মাসে কিছু কিছু নফল রোজা রেখে দিবেন, রমজানে রাখতে যাতে আপনার রোজা রাখতে যাতে কোনো কষ্ট না হয়। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনাদের সুস্বাস্থ্য ইমানি হায়াত কামনা করি, আপনাদের লম্বা হায়াত আমি কামনা করি।